আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, আগামী 1 নভেম্বর রোজ শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং এদিক থেকে রাজশাহী ও বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা আমি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে জানতে পেরেছি যে জকিগঞ্জ, তারপর হচ্ছে চরখাই, জয়ন্তপুর, ভোলাগঞ্জ, সাতকবাজার, সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজারের এদিক থেকে রয়েছে সাদিপুর, জগন্নাথপুর, নবীগঞ্জ, তারপর হচ্ছে বানিয়াচং, হাবিবপুর, আটগাঁও, তারপর হচ্ছে করিমপুর, রয়েছে ফেনারবাগ, পাথরিয়া, রয়েছে জামালগঞ্জ, বিশম্বাপুর, সাতকবাজার, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের একাধিক জায়গায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে শনিবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গা জুড়ে, তার মধ্যে ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, তারপর হচ্ছে কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জলছত্র, সরিষাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর, বাহাদুরবাদ, চরাজিপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে 1 নভেম্বর রোজ শনিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পাবনা, শৈলকুপা, ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, ভেড়া, নাগরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও রাজশাহী, মোহনপুর, পটিয়া, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে 1 নভেম্বর রোজ শনিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, 2500, এদিক থেকে কাপাসিয়া, গাজীপুর, এদিক থেকে রয়েছে নাগরপুর, ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, ভেড়া, পাংশা, বালিয়াকান্দি, মকসুদপুর, শিবচর, এদিক থেকে মাদারীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জায়গাগুলোতেই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, যশোর, কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, দামোহদা, আলমডাঙ্গা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে যে বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার ভোর থেকে রাতের মধ্যে। তার মধ্যে বরিশাল, গৌরনদী, কাউখালী, তারপর হচ্ছে সৌরভকাঠি, ওয়াজিপুর, রয়েছে মেহেন্দিগঞ্জ, মাওলাদি, নাজিরপুর, এদিক থেকে পিরোজপুর, বাগেরহাট, রাজাপুর, জিয়ানগর, বেতাগী, দুমকি, পটুয়াখালী, মঠবাড়িয়া, বরগুনা, এদিক থেকে পাথরহাটা, কলাপাড়া, কুয়াকাটা,
তারপর রয়েছে আপনার ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, বরিশাল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রায়পুর এদিক থেকে রয়েছে আপনার হাজীগঞ্জ, লাকসাম, কোম্পানিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তাছাড়াও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে। তবে এই 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কেবল দক্ষিণ অঞ্চলের থানচি, টেকনাফ, মহেশখালী সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব মেঘমালা অনুযায়ী এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কোন কোন জায়গা জুড়ে পরবর্তীতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ভারতের মধ্যে অবস্থান করছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আপনার বাংলাদেশের উপরে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার 31শে অক্টোবর মাঝরাতের পর থেকে রংপুর বিভাগ সহ দিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে, তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই দিক থেকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং দুই বাংলার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ত্রিপুরা একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পরবর্তীতে 1 নভেম্বরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে, সাথে বজ্র বৃষ্টি সহ তীব্র ঝড় বৃষ্টি বাড়তে পারে। আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং 2 নভেম্বরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিক্ষিপ্তভাবে একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এবং 3 নভেম্বর থেকে আবারও আপনার বাংলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে তা একটু জানিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতে। তবে এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। তারপরেও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।